হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কিং অঙ্গন। তোমরা সবাই কেমন আছো? সকলে অনেক ভালো আছো। তো জানি তোমরা একটু ডিস্টার্ব হচ্ছ, বা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে, দাদা তুমি এত কম ভিডিও দিচ্ছ কেন? আগে ভালো ভিডিও দিতে, প্রথম যেমন ইউটিউবে এসেছিলে তখন প্রচুর ভিডিও দিতে, এখন দিন দিন যেন ল্যাদঘর হয়ে যাচ্ছ। আর ইনস্টাগ্রামে তোমাকে অনেকে মেসেজ করো যে দাদা তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, খুব ভালো হচ্ছে, এগিয়ে যাও, তোমার সব সম্ভব পূর্ণ। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আশা করি লাইফে অনেকটা উঁচুতে যেতে হবে। যারা আমাকে বলেছিল তুমি কিছু পারবে না, তাদেরকে দেখাতে হবে না আমি পারবো, আমি চেষ্টা করব। তোমরা শুধু আমার পাশে থাকো, ব্যাস। তো আজকে কী, তাহলে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজ আবার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো যাই হোক, একটার পর একটা স্বপ্ন পূরণ ভালোই লাগছে। আমি তোমার সাথে ভিডিওর এন্ডে গিয়ে কিছু সুখ দুঃখের কথা বলতে চাই। সেটার জন্য তোমাদের অবশ্যই একটু রিকোয়েস্ট রইলো যে প্রথম দিকটা না দেখলো না, তোমরা অন্তত লাস্টে এসো। ঠিক এই ছাদেতেই তোমার সাথে লাস্টে কথা হবে, তখন তোমরা অবশ্যই সেই জায়গাগুলো শুনো, কারণ সেখানটাই তোমাদের কিছু জিনিস বলবো আমি, যেগুলো তোমরা আমাকে কমেন্ট করো, সেই সব কমেন্টের উত্তর দেবো, সেই সব জিনিস জানাবো। তো অবশ্যই তোমরা লাস্টের দিকে এসো, তোমাদের কিছু কমেন্টের উত্তর দিতে হবে। তো চলো বেশি না বকে আজকে ভিডিও শুরু করা যাক। ফাইনালি আমরা দুজনে বেরিয়ে পড়েছি। এখন যাব সেই বসন্তদার দোকানে, মানে যেখানে আমরা বলে দিয়েছিলাম যে যেখানে মোবাইলটা নেব। আমার সাথে আছে বাবাই। তো চলো একেবারে তোমার সাথে গিয়ে দোকানের সামনে দেখা হবে। আমরা এখন এসে গেছি, ঠিক আমাদের সামনে হচ্ছে খালনা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে ঢুকেই হচ্ছে এখানে সামনে ঋত্বিকা মোবাইল। আমরা এখান থেকে নেবো ফোনটা, বাট এখন রয়েছে দোকান বন্ধ। তাই আমি আর এই দুজন মিলে এখানে দাঁড়িয়ে আছি। দাদাকে ফোন করেছিলাম, দাদা বললো জাস্ট 5 থেকে 10 মিনিট দাঁড়াতে, আমরা যাচ্ছি। তো এখানে এখন করবো ওয়েট। আর আমার দুটো বান্ধবী তারাও আসছে, তাদের জন্য ওয়েট করতে হবে। আমরা ওদের জন্য করছিলাম বাইরে ওয়েট, কিন্তু দেখি লাবণী আর পূজা দুজন মিলে চলে এসেছে লাবণীদের বাড়িতে। ওর মনে প্রচুর এক্সাইটমেন্ট, কেন কি জানি। এক্সাইটমেন্টটা কেন সেটা আমিও জানি না, বাট ও বলে যে একটু পরে বলবে এক্সাইটমেন্টটা কিসে, সেটা তোমরা জানতে পারবে। হাসি দেখো, হাসি। এত মনের মধ্যে ফুর্তি কিসের? হ্যাঁ, মনে রং লেগেছে। কত সেভিংস জমিয়ে তবে একটা ফোন কিনছে। হ্যাঁ, এখন বলিনি তা, আমরা সব গরিব মানুষ গরিবই রয়ে যাবো। আমাদের এই ছোটখাটো ফোনই সই। তো বড় সড়ো মানুষ, এই যে দেখতেই পাচ্ছ ছোটখাটো ফোন, এই দুটো ক্যামেরা, এই ক্যামেরা বন্ধ চলে। আমার ফোনটা দেখো গাইস, এইটা কি? এইটা এই যে ফাটা পোস্টার নিগলা হিরো, এইটা হচ্ছে এই ফোনটা লোককে দেখায়, কিন্তু আসল ফোন হচ্ছে এই যে আইফোন। বড় লোক না, মেন ব্যাপার হচ্ছে আমি এই ফোনটা বিক্রি করে এই যে পয়সা নিয়ে যাচ্ছি, এই ফোনটা বিক্রি করে দেবে, একটা ফোন কিনবো সত্যি করে, এটাই কথা। আমার 500 টাকা ধার দাও। আর তোর মনে এত এক্সাইটমেন্ট কিসের, একটু সবাইকে বল। এত হাসাহাসি করছে, এত ফুর্তি কি তোর? ওকে দেখে আমার মনে হচ্ছে কি হলো যে মেয়েটা এত হাসছে কেন? আর একটা কথা, তোমাদের সাথে একটা কথা এখানে সবার মাঝখানেই বলবো। সেই এখন ইউটিউবে কি শুরু হয়েছে, একটা চলে মানে কি বলবো ব্রেকআপ কাল, একটা চলে মেকআপ কাল, আবার এখন চলছে বিয়ে করো আর হয়ে যাও ভাইরাল। একটার পর একটা ইনস্টাগ্রাম সেলিব্রিটি করে নিচ্ছে বিয়ে। লাবণী, তার কারণ কি? আমাকে করে দেখতে হবে। যে বিয়ে করছে সেই ভাইরাল বলতে পারবো না, মানে প্রথমে দেখলাম ইনস্টাগ্রামে চকলেট বানায় কিনা আছে, ও করলো, তারপর আরেকজন করলো, তারপরে দুজনটা আমাদের সাথে চেনাশোনা সুজয় বলে সে ওদিকে বিয়ে করে নিল। হয় বিয়ে করে ভাইরাল, মতলব কুচবি। আমিও ভাবছি এবার একটা যে কোনো রাস্তায় মেয়েকে ধরবো, এসব বিয়ে করো আর ভাইরাল হয়ে যাও, নতুন ট্রেন্ডিং ভাইরাল, দিন পর আমি সেলিব্রিটি হয়ে যাবো বিয়ে করে। তাই তো? একদম আমিও করবো। বিয়ে করবি? হ্যাঁ, তুইও বিয়ে করে নে, বিয়ে করলেই ইনস্টাগ্রাম স্টার। যে বিয়ে করছে সেই ভাইরাল। লাবণী, তোর ভিডিও ভালো করে বানালেই ওঠা যাবে, বিয়ে না, বিয়েটাই মেন। বিয়েটাই না, দুদিন আগে ব্রেকআপ বলে ভাইরাল হয়ে যাচ্ছিল, এখন হচ্ছে বিয়ে করলেই ভাইরাল। বিয়ে করে যদি ডিভোর্স দিয়ে দিই, হ্যাঁ করতে, সেটাও করতে পারিস। এ দেখ শোন না, বিয়ে করে ভাইরাল, তারপর আবার ডিভোর্স হবে, আবার ভাইরাল, মানে তুমি ভাইরালই ভাইরাল, ট্রেন্ডিং লাবণী, ভাইরালই ভাইরাল। বুদ্ধিটা ভালো। ছেলে খোঁজ, ছেলে কোচ কত লাগা? কে করবে বিয়ে বলো? তো ফাইনালি চলে গেছি দোকানে, আর এই হচ্ছে দাদার দোকান। লাবণী এখান থেকে প্রচুর ফোন কিনে, লাবণীর এখানে একটা আলাদাই স্মৃতি আছে। আলাদাই পাওয়ার, স্মৃতি কি আমার রিলা দেখেছিস? পাওয়ার। দাদা দেখি আমাদের ফোনটা একবার আমাদের হাতে লাগা দেখি।
ভিভোরও দেখ চার্জার ছাড়া ফোন বেরিয়ে গেল কই দেখি এখানে একটা নতুন ভিভো চার্জার ছাড়া ফোন। এটা দাম কত করেছে? 9,000 টাকা 11,000 টাকা 9,000 11,000। চার্জার ছাড়া ফোন বলতে তোমরা এরা খাল্লা থেকে ভিডিও দেখছো, অবশ্যই দাদার দোকানে এসো, দাদার দোকান থেকে ফোন চার্জার সমস্ত রকম ইলেকট্রনিক্স জিনিস আছে, এখান থেকে কিনতে পারো। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड। তো দেখো বেসিক্যালি তোমাদের ব্যাপারটা বলেছিলাম যে কেন এত খুশি, আসল ব্যাপারটা হচ্ছে এই ফোনটা এর, আর আমি নিয়ে জাস্ট ওপেন করে ভিডিওটা দিলাম। আর তোমার সাথে বলেছিলাম কথা আছে, সেই কথাগুলো তোমাদের বাড়িতে গিয়ে বলবো, কিছুক্ষণ ওয়েট করো। আমি যে বলেছিলাম আমি তোমাদের ফোন কিনেছি, সেই ফোনটা তোমাদের দেখাবো কিছুক্ষণ পরে। নতুন ফোন কেনার পর আপনার এক্সপিরিয়েন্স কেমন লাগছে একটু বলুন। বলতে পারছি না, আমি বলবো হ্যাঁ বল। দিন হাওয়া হাওয়া হচ্ছে। আর লাবণী কিনতেছে এখানে আইফোন, দেখো হাতে নিয়ে ঘুরছে আইফোন, ঠিক আছে। ওটা না, আমি এটা কিনতে এসেছি, আমি বলেছিলাম গাইসদেরকে এটা আমি কিনবো, এই পয়সা বড় লোকস এই ফোনটা আছে, এটা হচ্ছে জাস্ট ভিডিও বানানোর জন্য, তার সাথে আবার কল করার জন্য আবার একটা ফোন কিনছে, মানে কত পয়সা, 3টে ফোন। কত লোক আছে সেই মুখে সবথেকে দামি কোম্পানি। আমি একটা ফোন কিনবো, 100 টাকা দামের একটা ফোন কিনবো, একটা ফোন তো দাঁড়া ওয়েট, তোমাদের আমি কখনো মিথ্যা কথা বলিনি, আর মিথ্যা কথা বলতেও চাই না, আর বলবোও না। তোমরা যে থাম্বনেলে আইফোনটা দেখলে সেইটা কোথায় গেল? সেই আইফোনটার ব্যাপারে একবারও বললে না তো। তুমি কি আমার সাথে স্ক্যাম করলে? না, আমি স্ক্যাম করিনি। আমি তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম, সেই জিনিসটা দেখাচ্ছি, ওয়েট। আর যে ভিডিওটা ভাইরাল গিয়েছিল সেই ভিডিওর কমেন্টে খালি একটাই লেখা আসছিল, দাদা তুমি কী ফোনে ভিডিও করো, দাদা তোমার ফোনের নাম কি, তোমার কী কোম্পানির ফোন, দাদা এই যে ভিডিওটা করছো তুমি কি আইফোনে করছো, তুমি কী অ্যাপে এডিট করো, কিসে করো। তো সব প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো উত্তরগুলো তোমরা জেনে নাও। সেই সময়ের অবসান ঘটলো। আমি যে ফোনে ভিডিও করি সেটা হচ্ছে আইফোন 14। তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানোই না। যারা হয়তো আমার সামনে থেকে দেখেছো তারাই কিছুজন জানো, আর যারা আমার ইনস্টাগ্রামে ভিডিও দেখো তারা তো অবশ্যই এই ফোনটা দেখেইছো, কারণ ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলাম, সেখানে এই ফোনটা ছিল। তো আমি তোমাদের ইউটিউবে জানাইনি, তার একটাই কারণ হচ্ছে আমি একটু প্রবলেমে ছিলাম, আমাকে বাড়ি থেকে বারণ করা হয়েছিল যে ইউটিউবে ভিডিও না ছাড়ার জন্য। তো আজকে আমি অনেক দিন পর, মানে প্রায় 6 মাস পরে গিয়ে ভাবলাম না, তোমাদের যেহেতু এত প্রশ্ন হচ্ছে কী ফোনে ভিডিও করি, তোমাদের এটা জানানো যাক, আর লুকিয়ে রেখে লাভ নেই। আমি আইফোন 14-এ ভিডিও করি, আমার স্বপ্নের ফোন। দেখো সবার বড় বড় অনেক কিছু স্বপ্ন থাকে, যে বাইক কিনবো, গাড়ি কিনবো, বাট আমার ছোটো থেকে স্বপ্ন ছিল না, আমি সব বাইকটাই না, আমি একটা আইফোন কিনবো। সেই আইফোনের স্বপ্ন আমি পূরণ করেছিলাম আজ থেকে 1 বছর আগে। তখন ছিল 2022-এর অক্টোবর মাস। তখন আমি কিনেছিলাম আমার ফার্স্ট এই আইফোনটা। বাট দুর্ভাগ্যক্রমে এই আইফোনটা এখন আমার কাছে আর নেই, কারণ 2023 জানুয়ারি মাসের 9 তারিখ এই ফোনটা নিয়ে আমি গিয়েছিলাম ভিডিও করতে, বাট সেখান থেকে ফেরার সময় সাঁতরাগাছিতে হয়ে যায় এই ফোনটা আমার চুরি। যতই আমি সেকেন্ডবার এই ফোনটা কিনি না কেন, আমার স্বপ্নে, আমার মনে, আমার সব জায়গাতে এই ফোনটাই আছে। তো অনেক চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, কিন্তু এই ফোনটাকে আমি পাইনি। তো যাই হোক, এই ব্যাপারে কথা বলতে চাই না। যখন আমার ফোনটা চুরি হয়ে যায় তখন আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটা একটু ক্লিপ তোমরা দেখো। হয়তো এটাই আমার ইউটিউবের লাস্ট ভিডিও, আর কোনোদিনও তোমার সাথে দেখা হবে না। সবাই ভালো থেকো। কারণটা শুনে যাও তোমরা, যে কেন তোমার সাথে আর দেখা হবে না। সত্যি বলতে গাইস, এটা আমার ইউটিউবের লাস্ট ভিডিও, তার একটাই কারণ, তোমরা আগের ভিডিওয় দেখিয়েছিলে যে আমি দিয়েছিলাম আমার আইফোন নতুন আমি কিনেছিলাম, সেটা মানে 1 মাস হয়ে গেছিল, তারপরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। বাট ভিডিওটা ছাড়ার পরের দিনই 2 দিন পর, আমি মানে 9 তারিখ, আজ ক তারিখ, আমি ক তারিখে ভিডিওটা ছাড়বো আমি নিজেও জানি না, বাট 9 তারিখে সোমবার আমি ঘুরতে যাই ভিক্টোরিয়া। তো তোমাদের জন্য মানে অনেকদিন ঘরের ভেতর ভিডিও করছিলাম, বাট তোমরা দেখতে চাইছিলে না বলে আমি ভাবলাম ভিক্টোরিয়া ঘুরতে যাই, একটু বাইরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিক্টোরিয়া ঘুরতে হঠাৎ করে গিয়ে দেখি ভিক্টোরিয়া বন্ধ। সো গাইস, ওইখান থেকে ভিক্টোরিয়া বন্ধ, তারপর ওইখান থেকে আমি যাই চিড়িয়াখানাতে গিয়ে ভালোভাবে ভিডিওটা কমপ্লিট করি। তখন পর্যন্ত আমার ব্যাগে ফোন রাখি, আমি একটু সাবধানতায় ছিলাম, যেহেতু আইফোন, তাই একটু সাবধান নিয়ে চলছিলাম। ওই যে
তারিখে আমার ফোনটা হারিয়ে যায়, আইফোন 11। আমি জিডি করেছিলাম, এই যে দেখো জিডি নাম্বারও এখানে আছে। গাইস সত্যি বলতে আমার ফোন হারিয়ে যাওয়ার পরেও আমি সেই বুকে কষ্ট মুখে হাসি নিয়ে সবার কাছে বেরোচ্ছি, সবার কাছে থাকছি, বাট আমি পারছি না। যখন আমি গাইস একা থাকছি না, আমার মন পুরো মানে কি বলবো, জীবনের একটা স্বপ্ন ছিল, তোমাদের বলেছিলাম ফোন কিনবো, সেই দিনে তোমরা খুশি আমার দেখেছিলে, যখন সেই খুশিটা আজকে মানে দুঃখে পরিণত হয়েছে। জানি না কার অভিশাপ কি পড়লো, আমি ভিডিওটা ছাড়ার পর তোমার কিছু মানুষ যে আমাকে মোটিভেট করেছিল, তার পিছনেও কিছু মানুষ আমাকে বলেছিল ঠিক হয়েছে আইফোন চুরি হয়ে গেছে, তাহলে গরিবের ছিল আবার আইফোনে এলা করবে, ওর মতো ছেলেরা আইফোন চুরি হয়ে যায় ভালো ছিল, এইরকমও কিছু মানুষের মন তো আমার কানে ছিল। সেইটার কারণে না প্রচুর কষ্ট লেগেছিল যে নিজের পরিবারের কিছু লোক বা পাশাপাশি কিছু লোক এইরকম কথা বলেছিল। এইরকম কথা শুনে আমি অনেক ভেঙে পড়েছিলাম। তারপরে দেখতে পাই আমার ইউটিউবে ঠিক এইরকম কিছু কমেন্ট, যেই কমেন্টগুলো দেখে আমি মোটিভেট হই, আবার ইউটিউবে ভিডিও করি, আবার ব্যাক করি। ঠিক এই ফোনটা জানুয়ারি মাসে 9 তারিখে চুরি হওয়ার 8 থেকে 9 মাস পর, জানুয়ারি মাসে চুরি হয়েছিল, আমি অক্টোবর মাসে গিয়ে কিনি এই আইফোন 14টা। তো আমি তো যারা আমাকে তখন মোটিভেট করেছিল সেই টাইমগুলোতে যে ভাই তুই ইউটিউবে থাক, ইউটিউবে ভিডিও কর, তুই একদিন পারবি, তো আমি মানে বলবো কি অনেক কিছু করেছিলাম এই ফোনটা কেনার আগে। আমি দোকানে কাজ করতাম, তার সাথে আমি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যে কাজ হয় না, ডিজিটাল মার্কেটিং যা করে, সেটা আমি শিখি, সেখানে ইনভেস্ট করে সেখান দিয়ে আমি কাজ করি। তো এগুলো সম্বন্ধে বলিনি কোনোদিনও, বাট আজ একটু বলছি। সেখান থেকে আমি কিছু আর্নিং করেছিলাম, তারপরে এদিক ওদিক দিয়ে অনেক ধরনের কাজ ফাজ করে, তো যেই টাকাগুলো জড়ো করি, তারপরে স্কলারশিপের কিছু টাকা বেঁচেছিল, সেই স্কলারশিপের টাকা দিয়ে এই ফোনটা কিনি। বাড়ি থেকে প্রথমে মানছিল না, তো তারপর সবাই বললো ঠিক আছে তুই ইউটিউবে কর, তুই যদি কিছু করতে পারিস। তো আমি সেই ফোনটা নিয়ে আজ ভিডিও করে এখন আমার কাছে এ বছরের শুরু থেকে আমার কাছে যা যা জিনিস আছে না, আমি বলে পারবো না। প্রথম অ্যাডসেন্স পিন, সেই ভিডিওটাই আমার 1.5 বছরের লাইফে 1.5 বছরের যে স্ট্রাগলের ভিডিও করেছি, তার মধ্যে ওই ভিডিওটা ভাইরাল, 30,000 ভিউস এখনো পর্যন্ত। তোমাদের ভালোবাসা অতটা পেয়েছি। তারপরে ভিডিও আমি যে কম্পিউটার কিনলাম, ওটা আমার একটা স্বপ্ন পূরণ, সেই ভিডিওতে গেল এখনো পর্যন্ত 5,000 ভিউস। তো পরপর 2 ভিউস এত সুন্দর ভিডিও নিয়েছি। আমি জানি এই ভিডিওটা তো হয়তো তোমরা যদি সাপোর্ট দেখো, এই ভিডিওটাতেও ভিউস টানবে। আমি চাই ভিডিওটা একটু উঠুক, কারণ অনেক বছরের কাছে একটু তোমরা আমাকে সাপোর্ট করো। এখনও পর্যন্ত আমার মোটে 3,000 সাবস্ক্রাইবার, এতদিন স্ট্রাগল করছি, তো যাই হোক আরও বড়ো হতে হবে। তো এই ছিল আমার লাইফের জার্নি। আর এখনও পর্যন্ত যারা আমাকে পাশে আছো, সাপোর্ট করছে যে ভাই তুই কর, তুই পারবি, তোমরা আমার পাশে দেখো। তোমাদের এই ভালোবাসা সাপোর্টে ঠিক এইখানে পৌঁছে যাবো একদিন। আর এই আইফোনটা আমার লাইফের পাওয়া স্বপ্ন বলতে পারো, প্রথম স্বপ্ন ছিল আমার এইটা, কিনেছিলাম আমি, বাট সেকেন্ড স্বপ্ন এইখানে। 2টো স্বপ্ন হাতে আসে, এইটা যখন নিই না একা একা, যখন মাঝে মাঝে লাইফে বসে ভাবি না, প্রচুর কষ্ট হয়, চোখ দিয়ে জল চলে আসে। যে এই ফোনটা দাম তখন নিয়েছিল প্রায় 50,000 টাকা, তখন যখন আইফোন 11 নতুন আমি কিনি। তো আমাকে অনেকে অনেক কথা বলেছে, তখন আমি ফার্স্ট যখন আইফোন কিনেছিলাম না, পাড়াতে আমাকে লোক অপমান করেছিল, মানে এইভাবে বলছে গরিবের ছেলে ওই আইফোন, বাপ চেলায় গাড়ি, ছেলে আইফোন নিয়ে এলাম হচ্ছে, এইরকম কিছু লোক মন্তব্য করেছিল। তো বলেছিল যে ও কী করে করতে, ওষুধ দোকানে চাকরি করাটা ছেলে, সেই কী করে কিনবে আইফোন, এইরকম কথা বলেছিল। জানি না আমার নামে কত কী খারাপ কথা হয়তো এখনও উঠবে, যে আবার একটা আইফোন কিনেছে, কারণ কেউ জানতো না। এই ভিডিওটা দেখার পর সবাই জানতে পারবে, সবাই আবার অনেক কথা বলবে, তাতে আমার ড্যাশ হয়ে গেল। বুঝতে পারলে? তোমরা যত বলবে তত আমি উপরে উঠবো, তোমরা বলতে থাকো, আমার কিছু আসবে না। কারণ আমি তো কিছু করে বা কারো থেকে মেরে কিছু করিনি, আমি নিজে ছোটো ছোটো করে স্ট্রাগল করে আমি নিজে টাকা জমিয়ে। আর সবথেকে বড় কথা, আমি ফ্রি ফায়ারে 2 আইডি ছিল, সেই 2টো আইডি আমার স্বপ্নের আইডি ছিল। 2টো ফ্রি ফায়ার, একটা 80 লেভেল, যারা হয়তো গেম খেলতে না জানো, একটা 60 লেভেলে কত কালেকশান ছিল, সেই সব আইডি দুটোকে বিক্রি করেছিলাম এই ফোনটা কেনার আগে। তাহলে ভাবো কত বড় একটা ত্যাগ করেছি। ফ্রি ফায়ার খেলা তখন থেকে ছেড়ে দিই। তো অনেক কিছু হয়েছে লাইফে, অনেক কিছু এসেছে, অনেক কিছু গেছে, এইগুলো নিয়ে হয়তো আমাদের লাইফটা। তো যাই হোক এখন এই ফোনটা নিয়ে প্রচুর খুশি আছি। আর এবার তোমরা পাশে দেখো। এই ভিডিওটা একটা পরিস্থিতির চাপে পড়ে ভিডিওটা ছেড়েছিলাম না, কারণ অনেক কারণ ছিল, সেই কারণগুলো পরে একটা কোনো ভিডিওতে বলবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। দেখো তোমাদের একটা কথাই বলতে চাই, মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। তোমরা কাউকে কিছু বলার আগে না একবার ভেবে নিও। যারা আমাকে বলেছিল তুই কিছু পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কিচ্ছু করতে পারবি না, তুই লাইফে বেকারি থেকে যাবি, বাবা চালায় গাড়ি, তার ছেলে কী হবে, ড্রাইভারই তো হবে, এরকম কথা আমাকে মানুষ বলেছে। তাদেরকে বলতে চাই, দেখো আমি নিজে খেটে বড় হতে চাই। হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলাম না, যে বাবার টাকায় ফুটানি মারি না, আমি নিজে ইনকাম করে ফুটানি মারি। এই পোস্টটা করার পর সেখানে কিছু লোক কমেন্ট করেছিল, এইরকম কমেন্ট করেছে যে তোর বাপের টাকা নেই, তুই ফুটানি মারবি কী করে। আরে বাবা, আমার বাবার টাকা নেই বলে কি আমি ফুটানি মারতে পারবো না? আমি নিজে ইনকাম করে ফুটানি মারবো। তো তোমাদের এইরকম মন্তব্য তোমরা করো না।
আমি তোমাদের বলছি লাইফে তোমরা আমার পাশে থাকো, তোমাদের যতটা আমি করেছি, যতটা পেয়েছি, যতটা ভালোবাসা সব তোমাদের জন্য। তোমরা খালি যদি তোমরা আমাকে আরও ভালোবাসা দাও, আমি জানি তোমরা আমার পাশে থাকলে আমি পারবো। কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। যারা খারাপ কমেন্ট করে তাদের কথা বাদই দাও, আমি সেই কমেন্টগুলো পড়ি না, পড়লেও আমি ভাবি বাদ দে, সেই কথা আমি ছেড়ে দিই। তবে যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে মোটিভেট করো, তোমাদের কাছে একটাই গিয়ে তোমরা আমার পাশে থেকো। রাত্রে যেমন দেখা হলো তোমরা আমাকে বলো দাদা তুমি ভালো ভিডিও করছো, এরকম মোটিভেট করতে হবে, তোমরা সাপোর্ট করো। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বলো, তোমরা আমাকে যা চাইবে আমি সেরকম ভিডিও দেবো, সেরকম করার চেষ্টা করবো। তো অবশ্যই পাশে থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার জন্য আজ চ্যানেল নতুন জানি সাবস্ক্রাইব করে নেবে। তো খুব তাড়াতাড়ি 3000 হচ্ছে, আর 5000 হলে 5000 প্লাস কিউএন আসবে। তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল করে 5000 করে দাও। লাভ ইউ, টাটা, গুড নাইট। সবার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ধামাকাদার ভিডিও নিয়ে। এবার থেকে রেগুলার আসবে দুমদাম ব্লগ। তো অবশ্যই কী ধরনের ব্লগ দেখতে চাও একটু টিং কমেন্ট করে জানিয়ে দাও। বাই।